আরে দাদু ভাই, সাহাবে কেরাম আজমাইর কি করতেন, কত সুন্দর আচরণ ছিল তাদের মধ্যে। সালাম কালামের প্রধান ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে রওনা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিমধ্যে সামনে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? সবাইকে, সকলের আগে হযরত আলী সালাম দিয়া দিত। সুবহান। সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, কিন্তু মনে কোনো অহংকার ছিল না। সকলের আগে উনি সালাম দিছে। আর আমি একজন মৌলানা, ফাগরি আর একটা জুব্বা হরতালে, আরে বাবা রে বাবা, আমি সালাম দিব কি রে? আমি বড় মাওলানা, আমারও সালাম দিবে। ওই সাহাবীদের একটা পশমের সমান আমি আপনি হইতে পারি না। হযরত আলী আবু বকরের একেবারে নিকটবর্তী হয়ে গেল। আবু বকর মনে মনে ভাবতেছে, আলীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, ব্যাপার কি? আজকে দেখি আলী আমাকে সালাম দিচ্ছে না। যখন একেবারে কাছাকাছি হয়ে গেলেন, তখন মুসলমান হিসাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলীকে সালাম দিয়ে দিলেন। সুবহান। একজনে না দিলে অপর আরেকজনে ঠিকই সালাম দিয়ে দিয়েছে। আর আমরা তো কিছু মুসলমান আছি, একটু বড় মোটা তাজা হইলে, নেতা টেতা হইলে, ধরো আমি কে সালাম দিব? হ্যাঁ, আমারও সালাম দিক। আমি আর সালাম দেওয়ার খবরই নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন। কিন্তু আমাদের নিয়ম হলো একজন একজনকে সালাম দিলে সালামের উত্তর দিয়া পাল্টা আবার ওই ব্যক্তিকে সালাম দিতে হয়। এটার হাকিকত কি? এটার তো একটা হাকিকত আছে। আমার দয়াল নবী বলেন, সাহাবীরা রে, যদি কেউ আমার এই সালামের সুন্নতকে আদায় করতে যায়, যদি কেউ আগে সালাম দেয়, আমার একটা সুন্নত আদায় হলো, তার আমল নামায় আমার আল্লাহ 90টা নেক লিখে দেয়। সুবহান। এই জন্য সালাম দেওয়া এটা সুন্নতের রাসূল। সালাম দেওয়া কি? সুন্নতের রাসূল। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া কি? আমার নবী কয় উত্তর দেওয়া ওয়াজিব। যেই ব্যক্তি উত্তর দিল, ওয়ালাইকুম সালাম বলল, তার আমল নামায় মাত্র 10টা নেক লেখা হয়। এটার হাকিকতে কি বোঝা গেল? নবীজি যেখানে, আল্লাহর নেক ও সেইখানে, ঠিক কিনা? তাইলে এই নবীর সুন্নতের নেক 90টা, ওয়াজিবের নেক মাত্র 10টা। যারা বুঝে, এই সালাম থেকে বোঝা যাবে আমার নবীর ইজ্জত সম্মান কত বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধুগো, বলে দেন, আপনার জিকির এবং সম্মানকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলেন সুবহান। আল্লাহ যে নবীর ইজ্জত দিছে, আমি আপনি যতই নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করি, কোনো কাজ হবে? ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কোন? নেওয়ার মালিক কে? আল্লাহ। নবীজির দরবারে ওয়াদুদ ভাই হযরত আবু বকর চলে গেলেন। এবার আসেন, আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিছেন, আমি 90টা নেক পাবো যদি আল্লাহ কবুল করে, ঠিক কিনা? আপনারা উত্তর দিছেন, আপনারা পাইছেন কয়টা? একটু কথা বললেন, কয়টা? তাহলে ঠকলো কারা? এই জন্য আল্লাহ নবী বলছেন, ইসলামটা হলো ঠকানের ইসলাম না, এই আমলটা হলো ঠকানের আমল না। এই জন্য মুসলমান সালাম দিলে সালাম লইয়া সাথে সাথে আবার সালাম দিতে হয়, ঠিক কিনা? এই জন্য আপনারা ঠগেন। এই শিক্ষা আমার পীর কেবলাজান হুজুর দেয় নাই। আপনারা আমাকে সালাম দেন, এই নেকের অধিকারী হয়ে যান। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা 90, আমি কি 10, ওইসেনি সমান সমান। ঠকতেও রাজি না, ঠগাই তো রাজি। আবু বকর নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার কাছে বিচার দিচ্ছি না, তবে একটা নালিশ করতে চাই।
কি রে আবু বকর, জীবনে কারো বিরুদ্ধে কোনো নালিশ করো নাই, আজকে কিসের নালিশ তুমি করবা? হুজুর, আলীর ব্যাপারে একটা নালিশ করতে চাই। নবী চমকে গেছেন, সর্বনাশ, আমার মীর জামাইয়ের ব্যাপারে নালিশ? কি অপরাধ জানি হযরত আলী করেছে? বলো রে আবু বকর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, ও দয়ার নবী, মায়ের নবী, শোনেন গো নবীজি, আমরা সকলেই জানি আলীকে কেউ আগে সালাম দিতে পারি নাই। হযরত আলী আমাদেরকে সালাম দিয়ে দিতেন। হুজুর, আজকে আলী আমার নিকটবর্তী হয়ে গেল, আমাকে সালাম দেয় নাই, আমি সালাম দিয়ে দিয়েছি মুসলমান হিসাবে। নবী গো সালামের উত্তর দিয়েছে, পাল্টা আর সালাম দেয় নাই। আমার মন বলতেছে আলী মনে হয় আমার সঙ্গে গোসা করেছে, রাগ করেছে। আমি জানতে চাই কি নিয়ে আলী আমার সাথে রাগ করেছে। আমাদের দেশে রাগারাগি হয় না? আবু বকর কয়, আমি তো তার সাথে এমন কোনো কাজ করি নাই যে আমার সাথে সে গোসা করবে, রাগ করবে। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমার আলী কই? সুবহানাল্লাহ কর। আমার আলী কই? কি বলছে? আমার যারা নবী বলে গেছেন আমার আলী কই, তার তো দুনিয়া তো ভয় নাই, আখেরাত তো ভয় নাই, ঠিক কিনা? আমার পীর কেবলা জান যদি বলছে বাবা আমার মুরিদ কই, এমুকে কই, আমার শামসু কই, আমার সিরাজ কই, তাদের জীবন ধন্য হয়ে গেছে, ঠিক কিনা? এবার কি করলেন হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবীরা রে, আমার আলী কই? আলীকে ডাকো, বলো আমি তাকে স্মরণ করেছি। আলীকে জানানো হলো, হুজুর আপনাকে ডাকে। দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, মায়ের নবী গো, কেন আপনি আমারে ডাকলেন? রে আলী, জীবনে কোনোদিন তোমার ব্যাপারে রিপোর্ট আসে নাই, নালিশ আসে নাই, বিচার আসে নাই, আজকে আমার আদালতে আবু বকর বিচার দাখিল করছে। হযরত আলী কই, হুজুর কি বিচার? আমি তো তেমন কোনো অপরাধ করি নাই। রে আলী, কোনদিন তুমি কাউকে সালাম পড়ে দাও না, সকলের আগে তুমি সালাম দিয়ে দিতাম, আজকে আবু বকরের নিকটবর্তী হয়ে গেলা কিন্তু সালাম দিলা না, কেন রে আলী? সেটা আমি জানতে চাই। কারণ আবু বকর তো তোমার বয়স মুরব্বী ছিল, ঠিক আছে, উনি সালাম দিছে, তুমি সালাম নিয়েছ, পাল্টা আবার কেন পুনরায় সালাম দেও নাই? হুজুর এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে শুনেন গো নবীজি, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি, কে জানি আমারে বলতেছে, আলী রে, তুমি যে দুনিয়াতে সবাইকে আগে সালাম দিয়ে দাও, এরে আলী, তুমি সবাইকে আগে সালাম দেওয়ার কারণে তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আল্লাহ একটা নূরের কুরসি রেখে দিয়েছে, ওই কুরসির মধ্যে বসে বসে তোমার নবীর উম্মতের সামনে তুমি বয়ান করবা। দেখছেন নি সালামের মূল্য কত? আজকে আমরা সালাম ছেড়ে দিয়েছি। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবীরা, মানে হে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম ইবাদত, উত্তম কাজ কি? নবীজি বলেন, ইসলামের উত্তম কাজ হলো দুদাইয়ু মুদাআন, মেহমানদারি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় উত্তম কাজ হলো তাকরাউ সালাম আলা মান আরাবনা তারেক, তুমি চিনো আর না চিনো, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সালাম আমরা ছেড়ে দিয়েছি, ইংরেজের টাটা আর গুড মর্নিং, ব্যাড মর্নিং লয়ে আমরা পাগল হয়ে গেছি। এবার বলতাছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, এই স্বপ্ন যখন আমি দেখলাম, আমি জানি ছোট কাল থেকে আপনি নবীজির সঙ্গের সাথী, খেলার সাথী হলো আবু বকর। আমি যদি সালাম দিয়ে ওই আসনের মালিক হয়ে যায়, হাসরের ময়দানে যদি ওই কুরসিতে আমি বসে থাকি, আপনার আবু বকর যদি ওই মাঠে বসা থাকে, আপনি নবী দেখলে আপনার অন্তরে কষ্ট পাবেন বেশি। এই জন্য আমি আবু বকরকে সালাম দেই নাই গো নবীজি, আবু বকর আমাকে সালাম দেন, আর ওই আসন কুরসির মালিক আপনার আবু বকর হয়ে যায়। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর
শুনছনি রে আবু বকর, আমি মনে করেছিলাম আমি বুঝি একা তোমারে ভালোবাসি, এখন থেকে বুঝতে পারলাম আমার আলীও তোমারে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলমে জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো আমার হযরত আলী। সুবহানাল্লাহ। নবী হলেন জ্ঞানের শহর, জ্ঞানের ইলমের শহর, আর ওই শহরের দরজা হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে রে আলী, আমি নবীর সাথে যারা একবার সাক্ষাৎ করবে, তুমি মাওলা আলীর সাথে 2 বার সাক্ষাৎ হয়ে যাবে। বলতে পারেন কেমন? মদিনার যদি শহর এলেমের জ্ঞান হয়, ওই শহরের দরজা যদি হযরত আলী হয়, ওই জ্ঞান অর্জন করতে নবীর সাথে যদি সাক্ষাৎ করতে কোনো উম্মত যায়, নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে দরজা দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? দরজা ছাড়া তো ওই জ্ঞানের শহরে ঢুকা যাবে না। আর দরজা হলো আলী, ওই দরজা দিয়ে ঢুকলো, নবীর সাথে একবার সাক্ষাৎ হলো, আবার বাগির ওয়ার সময় দরজা দিয়া বাগির হলো, যাইতে একবার দরজা, আইতে একবার দরজা, নবীর সাথে সাক্ষাৎ একবার। আর নবীর কলিজার টুকরো আলী আবু বকরকে ভালোবাসার কারণে নবীজি লকব দিলেন তোমার সাথে আমার উম্মতের দেখা হবে 2 বার। সুবহানাল্লাহ।